নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আর একটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর কি করে বুঝবো আশাপূর্ণা দেবীর লেখা এই গল্পটির দ্বিতীয় পর্ব আলোচনা করব। প্রথম পর্বের ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওর নিচে সেই ভিডিওটির লিংক দিয়ে দেবো। এবং যারা এখন ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে একদম ভিডিওটি দেখো, তাহলে খুব সহজে বুঝে যাবে। অবশ্যই তোমরা প্রথম পর্বের ভিডিওটি দেখবে, না হলে কিন্তু এটি সহজে বুঝতে পারবে না। সেটা দেখে আসার পরে এটা দেখো, তাহলে খুব তাড়াতাড়ি বুঝে যাবে। এবার আমরা মূল গল্পে আসি। এর আগে পর্যন্ত কি জেনেছিলাম যে বুকুর একটি বাচ্চা, তার বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছেন, মানে তার মায়ের দূর সম্পর্কে দুজন মাসিমা এসেছেন এবং তাদের একটা বাচ্চা এসেছে যার নাম ডাম্বেল এবং খুবই দুষ্টু, এবং সেই মাসিমা দুজন অসময়ে এসে পড়েছে, এই ব্যাপার জেনেছিলাম। এবার তাহলে আমরা পরবর্তী অংশটা পড়ি। এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। মানে বুকু তো খুব বাচ্চা, সে খুব সরল, যা সত্যি তা কিন্তু বলে ফেলে। এত রাগ ঢাক রেখে কথা বলে না, তাই বলছে যে এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কানমূলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে? অর্থাৎ বলছেন যে সে তো সমস্ত কিছু বলে দিচ্ছে আত্মীয়দের সামনে গোপন কথাগুলো, এরপর যদি বুকুর মা বুকুকে ধরে মারে, তাতে তো কোনো কিছু বলার থাকে না কারুর। কান মলে দিয়ে ধমক দেন, যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকে? সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায়। তোমরাই বলো ছেনু মাসি, কেবল বানিয়ে কথা বলে। অর্থাৎ বুকুর মায়ের যে মাসিমা, তাদের একজনের নাম ছিল ছেনু মাসি, একজনের নাম ছিল বেনু মাসি। তো বুকুর মা ছেনু মাসিকে বলছেন, ছেনু মাসি এই দেখো আমার ছেলে কেমন কথাবার্তা বলে, কি মনে হয় পাগল হয়ে গেছে বা একে ভূতে ধরেছে। বুকু চলে যেতে বুকুর মা ডাম্বেলকে নিয়ে পড়েন। ও মা, ডাম্বেল যে দেখিনি এতক্ষণ, এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। বেনু মাসি, তোমার এই ছেলেটিই বোধ হয় সবচেয়ে ফর্সা, তাই না? অর্থাৎ বুকু চলে যাওয়ার পরে বুকুর মা ডাম্বেলের প্রচুর প্রশংসা করছেন। হ্যাঁ, এই ডাম্বেল হচ্ছে কি বেনু মাসের ছেলে। বেনু মাসের বাকি সন্তানদের থেকে এ নাকি একটু দেখতে সুন্দর, কিন্তু আদপেই তার নয়। একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলার নিয়ম। তাছাড়া আবার নিজের ছেলের বেয়াড়া কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে, নইলে সত্যি কিছু আর ডাম্বেল আহামরি ফর্সা নয়। বললাম না যে ডাম্বেল অতটাও সুন্দর নয় বুকুর মা যতটা সুন্দর বলছেন। অর্থাৎ বুকু যে কাজগুলো করে গেছে, যে কথাগুলো বলে গেছে, সেইগুলো ঢাকা দেওয়ার জন্য বুকুর মা লোকের কালো ছেলেকে, বিচ্ছু ছেলেকে সোনা ছেলে, ফর্সা ছেলে এইসব বলে ঢাকছেন। বেনু মাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন, না ডাম্বেলও ছেলেবেলায় ওরকমই ছিল, এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে। অর্থাৎ বুকু কিন্তু ডাম্বেলের থেকে ভালো, দেখতে শুনতে সুন্দর, কিন্তু বেনু মাসি বলছেন যে বুকুও কিন্তু আগে দেখতে ভালো ছিল, ফর্সা ছিল, এখন আর ফর্সা নেই। আমার বুকু তো কালোই ছিল, তারপর ডাম্বেল বাবু কি পড়তে টড়তে শিখলে, স্কুলে ভর্তি হয়েছে নাকি? অর্থাৎ বুকুর মা বলছে আমার ছেলে তো বরাবরই কালো ছিল, এবং ডাম্বেলকে বলছে ডাম্বেল এবার তুমি স্কুলে টুলে ভর্তি হয়েছো, পড়াশোনা শুরু করেছো? বেনু মাসি কি বলতে যাচ্ছিলেন, ডাম্বেল তড়বড় করে বলে ওঠে, কাঁচকলা, স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাপটি যে হাড়কেপ্পন। বলেন, 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে, পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। অর্থাৎ সে ডাম্বেলের বাবা এতই কৃপণ, ডাম্বেল বলছে আমার বাবা স্কুলে ভর্তি করবে, আমার বয়স 7 বছর, আমাকে স্কুলে ভর্তি করলে আমার পেছনে 7 টাকা খরচ হবে, এই 7 টাকা আমার বাবা দিতে নারাজ, তার থেকে বরং চাষবাস করে খাবে, এই কথা ডাম্বেলের বাবা বলেছেন। এবারে বেনু মাসির মুখ চুন। এবার কি হয়েছে, বেনু মাসির মুখ চুন হয়ে গেছে, মানে কি মুখ শুকিয়ে গেছে। ছোট ছেলেদের সামনে যথেষ্ট কথা বলার ফল টের পান। ছোট বাচ্চাদের সামনে যে বড়রা কথোপকথন করেন, তা যে করা উচিত নয়, এখন বেনু মাসি বুঝতে পারছেন। ছোট বোনকে সামলাতে ছেনু মাসু হি হি করে হেসে বলে ওঠেন, তো ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু, শুনলেই হাসি পায়। বাবা, ছেলের মুখ যেন খই ফুটছে। অর্থাৎ ছেনু মাসি বুঝে গেছেন যে বেনু মাসি অপমানিত হচ্ছেন, আর সেই অপমান থেকে বাঁচানোর জন্য বলছেন তোর ছেলে কি কথা বলতে পারে। ইত্যবসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন। তিনি বললেন, আজকালকার সব ছেলেই ওই রকমই দিদি। এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু, ডাম্বল বই দুখানায় একটু হাত দেওয়ার জন্য কিরকম শাসালো, বলে কি না যেমন হাতির মতো চেহারা তেমনই হাতির মতোই বুদ্ধি। সেজো কাকা তোমার পিঠে ছাল তুলবেন। এইসব টেনে টেনে হাসতে থাকেন বেনু মাসি। অর্থাৎ এই ইয়েতে নিজের ছেলের দোষ ঢাকার জন্য বেনু মাসি কি করলেন, আবার
তিনি কি করলেন, যে বুকুর ঘাড়ে দোষ চাপালেন, বললেন বুকু কি শয়তান ছেলে, কি বাজে ছেলে, বুকু ডাম্বেলকে শাসিয়েছে, কয়েকটা বই টেনেছিল বলে বলল আমার কাকা এসে মারধর করবে এইসব। শুনে তো বুকুর মার আক্কেল গুড়ুম, হঠাৎ আজ কি হলো ছেলেটার, সত্যি ভূতে টুতে পেল নাকি, কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এই ছেলেকে নিয়ে যে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনুমাসি, হাড় ভাজা ভাজা হয়ে গেল, যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে, কে জানে পাগল টাগল হয়ে যাবে নাকি। তো বুকুর মা নিজে নিজে ভাবছে যে আমার ছেলে আজকে কি হলো অবস্থা, সব যেন কেমন উল্টো পাল্টা বলে ফেলছে, আমার ছেলে তো এত না, এমন ভাবেই বলছে তাকে সমস্ত জায়গায় অপ্রস্তুত করে ফেলছে, এরকম একটা ব্যাপার। পাগলা বললে যদি দোষ খণ্ডায়, অর্থাৎ তার মা আত্মীয়দের সামনে ছেলে নিজের ছেলেকে পাগল বলছেন, যদি তাতে ছেলের দোষ কিছুটা কমে। ছেনুমাসিরা অবশ্য তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন, মনে মনে ভাবেন মোটেও তা নয়, বরং পাগল বানাতে পারে লোককে। ছেনুমাসিরা কিন্তু এত সহজ মানুষ নয়, বলছেন নিজের ছেলেকে পাগল বললেই হলো, বরং তোমার ছেলে আমাদের পাগল বানিয়ে ছাড়বে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝনে শব্দে তিনজনেই চমকে ওঠেন, আর কিছু নয়, সেলফের ওপর থেকে টেবিল ল্যাম্পকে ফেলে ভেঙে শেষ করছে ডাম্বেল। হঠাৎ করে কথোপকথনের মাঝখানে একটা শব্দ হলো, শব্দ আসতে দেখা গেল যে টেবিল ল্যাম্পটাকে ফেলে দিয়েছে ডাম্বেল। এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা, কিন্তু বুকুর মা হাঁ হাঁ করে ওঠেন, আহা আহা, যাক বেনু মাসি, ছেলেকে আবার বকতে হবে না, ছেলেকে আর বকতে হবে না, ছোট ছেলে দুরন্ত হবে না একটু, মাটির পুতুলের মতন চুপ করে বসে থাকবে, ছটপটে ছেলেই আমার ভালো লাগে। নিজের ছেলের দুষ্টুমির জন্য একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিলেন বুকুর মা, কিন্তু ডাম্বেল যেই ফেলে নষ্ট করলো ভাঙলো, সেই বেলা বলছেন যে না না, ছেলেকে শাসন করার দরকার নেই, ছেলে মানুষ একটু এরকম দুষ্টুপনা করবে, এটা ঠিক আছে। কাজ কুড়োতে বুকুর মা আরো বলেন, যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। বুকুর মা আবার বলছেন, এতটাই প্রশংসা করছেন, বলছেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। তারপর গল্প চলে, যত সব মেয়েলি গল্প আর কি, কবে মেয়ের বিয়ে হলো, কাদের বউয়ের কি কি গয়না হলো, শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে, ছেনুমাসিটা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে, বুকুর মা রাখছেন না কেন এই বেলা, এইসব আলোচনা, মানে বিভিন্ন ধরনের দু চারজন মেয়ে থাকলে যে আলোচনাগুলো হয় সেই সমস্ত আলোচনাই চলছে এনাদের মধ্যে। গল্প থামতে যায়, বুকু আর বুকুর সেজো খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গারা, নিমকি। এমন বুকুর মাদের গল্প থামতে যাচ্ছে, এমন সময় বুকু এবং বুকুর সেজো খুড়িমা অর্থাৎ সেজো কাকিমা অতিথিদের জন্য ভালো ভালো মিষ্টি, চা, সমস্ত জলখাবার নিয়ে আসেন। ছেলেমেয়েরা খাবো না খাবো না করেন, অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন, এইভাবে খেয়ে ফেললেও সবই। ডাম্বল গাঁও গাঁও করে সবকিছু খেয়ে ফেলে, রেকাবির রস চাটে বসে বসে। ডাম্বেল সমস্ত কিছু খেয়ে ফেলেছে আর বসে বসে আবার রেকাবি থেকে মিষ্টির রসগুলোও চাটছে। বুকুর মা বলেন, এই বুকু, তোর বাবা এসেছেন অফিস থেকে, বলগে যা, মাসিমারা এসেছেন। বুকুর মা তার ছেলে বুকুকে বলছেন যে দেখ দেখ, তোর বাবা এসেছে নাকি অফিস থেকে, গিয়ে বল মাসিমারা এসেছেন। তা বাবা খুব জানেন, সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন। বললেন, খুব যা হোক, ছেনুমাসিরা বেড়াতেও আসার আর দিন পেলেন না, আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো। বুকু বলছে, হ্যাঁ বাবা তো অবশ্যই এসেছে, এসে তো শুনেই গরম হয়ে গেছে, বলছে আজকে আমাদের সিনেমার টিকিট কাটা ছিল, সবই নষ্ট হবে, আজকেই আসতে হলো। হায় হায়, কি করবেন বুকুর মা, ছেলেকে চড় কষাবেন, নিজেরই গালে মুখে চড়াবেন, মানে বুকুর মার এমন অবস্থা, ছেলেকে মারবে না নিজেকে মারবে নিজেই বুঝতে পারছেন না। এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু, আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের, বুকুর মা আর ভেবে উঠতে পারছেন না ছেলের এই অসভ্যতামির জন্য যে কি করে আর আত্মীয়দের সামনে নিজেকে রক্ষা করবেন। শুধু মনে মনে ভাবতে থাকেন, এরা একবার উঠলে হয়, ছেলের হাড় একঠাই মাস একঠাই করে ছাড়বেন। মনে মনে ভাবছেন যে এই আত্মীয়রা যাক, এবার ছেলেটাকে মেরে একদম হাড় মাংস আলাদা করে দেব। শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোঁটা ধরবেন, তিনি সেইগুলোই ভাবতে আছেন। ছেনুমাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলেন, আচ্ছা তাহলে উঠি নির্মলা, তোমার অনেক ক্ষতি করে গেলাম। এবার ছেনুমাসিরা আবার ঠেস দিয়ে কথা বলেন, বলেন নির্মলা, মানে বুকুর মায়ের নাম নির্মলা, বলছেন নির্মলা এবার উঠি, তোমাদের তো অনেক ক্ষতি করে দিলাম। বুকুর মা কোন মুখে এ আর বলবেন,
আবার একদিন এসো ছেনু মাসি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো। ডাম্বেল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, আমার তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস। হ্যাঁ, এই সময় এমন সময় বুকুর মাঝে কি করবে, আবার আসতে বলবে, কি বলবে নিজেই খুঁজে পাচ্ছে না। এমন সময় ডাম্বেল জুতো পরতে পরতে বুকুকে বলছে, আমায় তো বেশ বলছিলি স্কুলে ভর্তি হয়েছিস। বুকু বুক টান টান করে বলে, নিশ্চয়ই। বুকু বলে, হ্যাঁ আমি ভর্তি হয়েছি। তখন ডাম্বেল জিজ্ঞেস করে, কোন স্কুল? বুকু বলে, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? মানে ডাম্বেল বুকুকে জিজ্ঞেস করছে, তোর ওখানে কখানা বই আছে, মানে তোর ক্লাসে কখানা বই পড়তে হয় আর কি। সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাবা, আর কত দেরি করবে তোমরা, যাও এবার, রাত্রি হয়ে গেল যে। বুকু এতটাই সহজ সরল, সে বলছে, আরে 7-8টা বই পড়তে হয়, আর বলছে যাও যাও এবার তোমরা, আর কত দেরি করবে, অনেক রাত হলো যে। এখন মা কখনই বা রান্না করবেন, আর কখনই বা তোমাদের নিন্দে করবেন। বুকু আরেক ধাপ বাড়িয়ে বলছে যে তোমরা গেলে তো মা বসে আবার তোমাদের নিন্দে করবেন, আবার রান্না করবেন, আবার আমরা যাব, কখন এত কাজ করবে মা। নিন্দে? ছেনু মাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন। মানে এমন একটা কথা বলছে বুকু, ছেনু মাসির হার্ট ফেল হয় বা বেনু মাসির হার্ট ফেল হয়, এমন একটা অবস্থা। আর বুকুর মার তো আরো খারাপ অবস্থা। তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেইছেন বুঝিবা, তার মুখ দেখে মানে নির্মলার মুখ দেখে মনে হচ্ছে যে সে হার্ট ফেল করেই গেছে। এবার ডাম্বেল ঘুষি পাকিয়ে আসে। নিন্দে কেন রে, নিন্দে কিসের? মানে এবার ডাম্বেল বুকুর দিকে ঘুষি পাকিয়ে বলে, নিন্দে কেন, নিন্দে কেন করতে যাবে? বাহ, নিন্দে করতে হবে না? বুকু যেন অবাক হয়ে গিয়েছে। বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের? বলতে হবে না লোকটা কি অসভ্য হ্যাংলা, মাসিমা কি অহংকারী। এসে তো মাথা কিনলেন, শুধু শুধু একগাদা পয়সা খরচা হয়ে গেল। তাছাড়া মানে কত ধরনের যে নিন্দে হবে, কত ধরনের যে কথোপকথন হবে, বুকু সবই বলে দিল। বুকু এত তাড়াতাড়ি কথা বলবে ধরলে কথা থামায় কে? যা বলবার সবই বলে নেয় সে। তবু ওর তাছাড়া তবু তবু ওর তাছাড়া মানে তাছাড়া বলে যে বুকু থেমে গেছিল, তারপরে যে আর কি ছিল সেটা অন্তত থামাতে পেরেছে। কে থামিয়ে দিয়ে ছিনুমাসি বলেন, মানে তাছাড়া বলেছে, তখন ছিনুমাসি তাকে থামিয়ে দিয়েছেন। বলো বাবা, প্রাণ ভরে বলো। বটে, বলে গট গট করে চলে যান পিছন পিছন বেনুমাসি আর ডাম্বল। মানে ওইটুকু শুনেই ছেনুমাসি রেগে গরম। হ্যাঁ, এই শুনে থামিয়ে দিয়ে গটগট করে চলে যান, পেছনে ডাম্বেল আর বেনুমাসি যাচ্ছেন। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে। মানে তারা বেরোনোর সঙ্গে সঙ্গেই বুকুকে মারতে শুরু করেন বুকুর মা। ঠ্যাঙান আর চেঁচান, বল শয়তান ছেলে, কেন ওরকম কথা বললি, বল বল শিগগির, মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ। বুকুর মা প্রচন্ড রেগে গেছে বুকুর ওপরে, এত মারছে, বলছে কেন বললি এইসব কথাগুলো, হ্যাঁ তোকে আজ মেরেই ফেলবো। তবু চুপ করে আছিস কেন, ওসব বললি? যতক্ষণ না বলবি মা থামাবো না আমি, লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর, লোকের সামনে আমার মুখে চুনকালি। বুকুর মা বুকুকে মারছেন আর বলছেন যে লোকের সামনে আমার মুখে চুনকালি দিলি, কেন বললি তুই আগে বল। গোলবান শুনে বুকুর বাবা এসে হাজির। কি হলো কি, ছেলেটাকে বেধড়ক পেটাচ্ছ কেন? বুকুকে মারতে দেখে বুকুর বাবা এসে বলছেন বুকুর মাকে যে ছেলেটাকে এত মারছো কেন? ফিরবো না? বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন, পিটিয়ে ওকে তক্তা করব আমি, জানো ও কি করেছে আজ। মানে বুকুর মা অর্থাৎ নির্মলা তার স্বামীকে অর্থাৎ বুকুর বাবাকে বলছেন কি কি করেছে আজকে তুমি শোনো। একে একে ছেলের ভুতুড়ে বুদ্ধির কথা বলতে থাকেন মা, আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন। তখন তিনিও লেগে যান প্রহারে। এই শুনে বুকুর মায়ের কাছ থেকে বুকুর বাবাও রেগে আগুন হয়ে যান এবং আবার বুকুকে পেটাতে শুরু করেন বাবা মা দুজনে মিলে। সত্যি, যে ছেলে মা বাপকে এভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে? বলছেন যে ছেলে এভাবে অপমান করে তাকে মেরে ফেললেও যেন রাগ মেটে না। দুজনে মিলে চেঁচায়, বল বল কেন ওসব বললি। দুজনে মিলে মারছে আর চিৎকার করছে তার বাবা মা, বলছে কেন বললি ওসব কথা বল। বুকু অনেকক্ষণ গো ধরে চুপ করে মার খাচ্ছিল, আর পারে না। বুকু অনেকক্ষণ কষ্ট করে মার খেয়েছে, আর সে পারেনি। ডুকরে কেঁদে ওঠে বলে, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না, এখন আবার নিজেই মারছো। কি করে বুঝবো আসলে কি করতে হবে?
বুকে এতক্ষণ চুপ করে ছিল আর না পেরে সে বলছে যে তোমরা নিজেরাই তো দুপুরবেলা আমাকে পই পই করে বললে যে সবসময় সত্যি কথা বলবি, মিথ্যে কথা বলবি না। তাহলে আমি কি করব? আমি সব সত্যি কথাই বলেছি, তোমরা যে কি কখন বলো আমি বুঝে উঠতেই পারি না। অর্থাৎ দেখবে বাচ্চারা কিন্তু সবসময় সত্যি কথাই বলে। যদি আমরা না তাদেরকে খারাপ কিছু শেখাই তাহলে কিন্তু তারা সবসময় যা দেখে যা শোনে সবটা বলে দেয়। হ্যাঁ, তাই বাচ্চাদেরকে কখনো খারাপ কিছু শেখাতে নেই, আর বাচ্চাদের সামনে কখনো মিথ্যে কথা বলতে নেই। তাই সেই বাচ্চাকে তো একবার তুমি বলছো যে সত্যি কথা বলবি আর তাকে আবার বলছো যে তুই মিথ্যে কথা বললি না কেন, সেটা তো করা উচিত নয়। এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম যে বাচ্চাদের সামনে কেমন আচরণ করা উচিত। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।